একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন নিজের থেকেও বেশি খেয়াল রাখে সন্তানকে নিয়ে সবচেয়ে বেশি ভাবনা থাকে। সন্তান কিসে খুশি হয় সেই চেষ্টাই করে একজন মা। নমস্কার, কেমন আছো সবাই? ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ গৃহিণীদের দিনটা শুরুই হয় রান্নাঘর থেকে। আজকে সকালে রান্না করব খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল নিতে গিয়ে দেখি ডাল শেষ হয়ে গেছে। মাসকলাইয়ের ডাল ছিল, তাই ভাবলাম কলাইয়ের ডাল দিয়েই খিচুড়ি রান্না করি, কারণ এই ডাল দিয়ে খিচুড়ি রান্না করলেও খুব একটা খারাপ লাগে না। তাছাড়া আবহাওয়া বেশ ঠান্ডা আছে, ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় খিচুড়িটা একটু বেশি মজা লাগে। এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য করব ডিম ভাজি। কয়েকদিন আগে মিষ্টির বাবা কিছু ডিম এনেছে, ডিমগুলো দেখেই যেন চোখের শান্তি। সাইজে যেমন বড়, আবার প্রতিটা ডিমের মধ্যে 2টা করে কুসুম। ভাজি করার জন্য যখন ডিমগুলো ভাঙি দারুণ লাগে দেখতে। মিষ্টির বাবা সকালেই কাজে বের হয়ে গেছে, আমি তো মিষ্টিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তাই স্কুল থেকে এসে আমরা মা মেয়ে দুজন মিলে সকালের খাবারটা খেয়ে নিই। তারপর বেলা 12টার দিকে চলে আসলাম দুপুরে রান্না করতে। বরমশাই গতকাল রাতেই বলে রেখেছে যে সে দুপুরে খাবে না। আর সে যেদিন দুপুরে বাসায় খায় না সেদিন আমার একদমই ইচ্ছে করে না রান্না করতে। আমি একা হলে তো একদমই রান্না করতাম না, ডিম ভাজি করেই খেয়ে নিতাম। কিন্তু মেয়েটার জন্য হলেও তো কিছু একটা রান্না করতে হবে, কারণ একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন নিজের থেকেও তার সন্তানকে নিয়ে বেশি চিন্তা হয়। সন্তানের খুশিতেই একজন মায়ের খুশি। অন্য কিছু রান্নার ঝামেলায় না গিয়ে শুধু চিকেনটাই রান্না করে নিচ্ছি আজকে। এতে আর আমাকে মিষ্টির খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। চিকেন তো সকালেই ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু মাংসগুলো ভালোভাবে ধুয়ে মশলা করে রান্নাটা করে নিচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত মিষ্টিকে ডিম ভাজি করে দিলেই ভাত খেয়ে নিত, কিন্তু এখন আর সেটা খেতে চায় না। হয় তাকে মাছ রান্না করে দিতে হবে আর না হয় মাংস। এখন তো ডালটাও তেমন একটা পছন্দ করে না। আসলে বাচ্চা মানুষ তো, সেজন্য হয়তো এক এক সময় এক এক রকম খাবারের বায়না করে। রান্নাটা শেষ করে প্রথমে মিষ্টিকে স্নান করিয়ে দিলাম, তারপর আমিও স্নান করে নিয়েছি। এবারে জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে আমরা মা মেয়েতে দুপুরের খাবারটা খেয়ে নেব। যদিও প্রতিদিন দুপুরের খাবারটা আমরা দুজন মিলেই খাই, শুধু শুক্রবারটাতে মিষ্টির বাবা আমাদের সঙ্গে থাকে। দুপুরের খাবার খাওয়ার পর রেস্ট নেওয়ার সময় পাইনি আজকে, কারণ বেশ কিছু জমানো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কাঁঠালের বিচিগুলো কয়েকদিন ধরে এভাবেই পড়ে আছে, সিদ্ধ করে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। এখন একটু কষ্ট করে ফ্রোজেন করে রাখলে প্রয়োজনে বের করে খাওয়া যাবে। এদিকে বাড়ি থেকে আসার সময় যে কাঁঠালটা এনেছিলাম গতকাল সকালে দেখি কাঁঠালটা পেকেছে। কিছুটা গতকালকেই খাওয়া হয়েছিল আর বাকিটা আজকে খাবো। আজকে না খেলে হয়তো নষ্ট হয়ে যাবে। মুড়ি দিয়ে রসালো কাঁঠাল কিন্তু বেশ মজা লাগে খেতে, অবশ্য রুটি দিয়ে খেতেও ভালো লাগে। সেই কবে বাড়ি থেকে নিয়ে এসেছি কাঁঠালটা, আর পেকেছে গতকাল। কয়েকদিন ধরেই তো একটানা বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটাও ঠান্ডা, এজন্য হয়তো পাকতে দেরি হয়েছে। অতিরিক্ত গরমের সময়ে আবার খুব দ্রুতই পেকে যায়। আচ্ছা, তোমরা কে কে এমন রসালো কাঁঠাল খেতে পছন্দ করো? সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে করে ফ্রিজে তুলে রাখবো। যদিও সবগুলো রাখিনি, অর্ধেকটা রাখলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ভর্তা করার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।